বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই 1 কেজি সাইজের রুই মাছ হাতে ধরে আছি। এই রুই মাছের ঝোল বানাবো। দারুণ আর খুব সহজ আর নতুন পদ্ধতিতে বানাবো। অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে 1 কেজি সাইজের রুই মাছের ঝোল বানাবো। তো বন্ধুরা, মুখে লাগার মতো ঝোলটা হবে। তো বন্ধুরা, এত সুন্দর রেসিপি আপনারা দেখুন। তো রেসিপিটা শুরু করি। মাছটা আমি কেটে নেবো। প্রথমে আমি আঁচগুলো ছাড়িয়ে নেবো। একদম টাটকা মাছ পুকুরে দিকে ধরা গেছে, এবার কেটে নেবো। বটিটা সত্যি ধার হয়েছে প্রচুর। না, এইটা দিয়ে কাটি। এটা হাতে করে কাটা যাবে। এই বুঝি রিং পিস কেটে দিয়েছি। হ্যাঁ রিং পিসই হবে তো। এই লাদো কি হয়েছে? তো সর। লদম কি হয়েছে? বলছি আগে দিয়ে দে তো। তো বন্ধুরা, প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেবো রুই মাছে ঝোল করার জন্য। তো দিয়ে দিয়েছি সরষের তেল। ততক্ষণে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেল। ওই পেঁয়াজটা কেটে নিই। আমি রসুন কোয়া তার সঙ্গে দিয়ে দেবো 2 ইঞ্চি আদা, তো বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো তিল, সাদা তিল, আর দিয়ে দেবো 10টা মতো কাজু, গুঁড়ো গোলমরিচ হয়ে যাচ্ছে। শুকনো লঙ্কা দাও, তিলটা দিলে কতগুলো দেবো? না না বাবরে, দুটো দিই। লঙ্কাগুলো যা বড় বড় বন্ধুরা, বিশাল মোটা মোটা লঙ্কা, এগুলো তো বেশি দিলে ঝাল হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধনে পাতা ডাটা, দিয়ে দেবো 2টো টমেটো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ,
হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো একবার একটু জল। ম্যারিনেট করে নেবো। প্রথমে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। তো কি হয়েছে? আর তার সাথে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা টমেটো গলে গিয়েছে, এবারে এটাকে আমি নামিয়ে দেবো, ঠান্ডা করে নেবো, তারপর পেস্ট করবো। মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দেবো। দিয়ে দেবো সর্ষের তেল। ঠান্ডা হোক তারপরে এই করবো। আরও উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো হয়ে যাবে। সলিড সুইটিয়ে দিয়ে আয়। পুরো আমি এখানে সব মাছগুলো করবো না, 4 পিস নিয়ে নিয়েছি রিং পিস। তো গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেবো, মাছ দিয়ে দেবো। বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। একদম কড়া করে ভালো করে ভাজতে হবে, লাল লাল যেন হয়। দিয়ে দেবো গোটা জিরে, কুচনো পেঁয়াজ, ভালো করে ভেজে নেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে, এবার এইখানে পেস্টটা দিয়ে দেবো। যে মশলা পেস্টটা করলাম সেটা দিয়ে দিই। হাফ চামচ লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, বাটি দিয়ে জলটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা গ্রেভিটা আমার ভালো করে ফুটে গিয়েছে, এবারে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে 2 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। বাস, তাহলে বন্ধুরা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। পাতা দিয়ে দেবো, ধনে পাতা সিজন এখন, তো ধনে পাতা বন্ধুরা বেশি বেশি করে লাগবে আর খেতেও ভালো লাগে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে দেখি আজকে নতুন স্টাইলে রুই মাছের ঝোল। দেখি খেতে কেমন লাগে, তারপরে বলছি। লাগছে বেশি খেলে তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে ঝোল।
শক্ত। দারুণ দারুণ। দারুণ হয়েছে। তো বন্ধুরা এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ হয়েছে। রুই মাছের ঝোল আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন একবার। মাছটা বেশ কড়া করে ভাজা হয়েছে আর মশলাটা ঢুকে গেছে ভিতরে, দারুণ লাগছে। আর বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন, একটা দারুণ রেসিপি, খেতেও খুব সুস্বাদু, দারুণ লাগলো। কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা করেননি তারাও করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।